হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। আজকে দেখাই কি রান্না করব। আজকে এই যে ঢাকা দিয়ে রেখেছি সব জোগাড় করে। এদিকে একটু অল্প আধখানা মতন, আধখানার থেকে একটু কম লাউ রেখেছি। এটা খোসা ছাড়াবো না, খোসা রেখেই এটা একটু লাউয়ের ছেঁচকি করব। আহ, একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই আমি, আর তাতে একটু নুন মিষ্টি দিই, আর বাকি কিচ্ছু দিই না। দিয়ে আমি এটা ছেঁচকি করব। করতে করতে আপনাদের দেখাবোক্ষণ কিভাবে কি করছি। আর এদিকে করব ঝিঙে পোস্ত। এই ঝিঙে ছাড়িয়ে রেখেছি, আর এই যে আলুও কেটে রেখেছি। ঝিঙে পোস্ত করব একটু, খুব খেতে ইচ্ছে করছে। আগে একদিন করেছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। তো মেয়ে আবার বলল ঝিঙে পোস্তই করো, ওই জন্য ঝিঙে কিনিয়েওছে আজকে। আর এদিকে তো চাল কম্পালসারি, ভাত চাল ধুয়ে রেখেছি, চালও ভাতও করে নেবো। তো আজকে এই এই দিয়ে শুরু করলাম, এইভাবে আজকে দিনটা শুরু করছি। তো একটু চা খেয়েছি, খেতে ইচ্ছে করছে আর একবার দেখি, আর একবার একটু চা খেয়ে নেবো। আর তারপরে রান্নার দিকে যাব। এদিকে জামা কাপড়ও কাচা হয়ে গেছে। আজকে একটু সকাল সকালই সব কিছু করে নিয়েছি। মেয়ের অফিস ছিল, মেয়ে বেরিয়ে যাওয়ার পরেই সব করে নিয়েছি। আজকে আর শুইনি, শুতে ইচ্ছা করছিল কিন্তু শুইনি। ভাবলাম যে না, প্রেয়ার করে নিয়ে একদম বাকি কাজ করে খেয়ে দিয়ে নিয়ে শোবো। এই যে এখানে পাইপটাকে আমি এইভাবে বালতি দিয়ে আটকে রাখি, আর এইখানে কলটা আগেও আপনাদের দেখিয়েছি। এদিকে সুইচ বন্ধ করে এগুলোকে এবার আমি, এই তো ঘরের মধ্যেই মেলা। এদিকে আমি একটা জামা পরেছিলাম, সেটা হাতেই কেচেছিলাম, এটা মেশিনে দিইনি। এরকম জরির কাজ আছে বলে মেশিনে দিইনি, হাতেই কেচেছিলাম। আমি এখনও শুকোচ্ছে, আজকে সকালেও দেখলাম ভিজে আছে। এদিকে একটুখানি আমার খাবার আছে। কালকে ওই আলু ফুলকপি দিয়ে ডালনা করেছিলাম পনির তৈরি করে, তো সেটাই একটু আমার জন্যে আছে। এই যে এই কৌটোতে করে। পনির আর নেই, পনির তো অল্পই হয়েছিল। আর এদিকে একটা ডিম সেদ্ধ আর শশা আছে। আজকে আমি ভাবছি যে একটুখানি মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো, খুব খেতে ইচ্ছে করছে। খুব ভালোবাসি মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে। আর মেয়েকে তো ভাত, ডিম সেদ্ধ, শশা, এই আলু ফুলকপির তরকারি, ওকে পনির রেখেছিলাম, পনির দিয়ে ওকে দিয়েছি। আর এদিকে দেখাই গাছও সব মোটামুটি ভাবছি যে যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো সব শুকনোগুলো সরিয়ে দেবো। ওরকমভাবে রাখতে দেখতে ভাল লাগে না, সরিয়ে দিয়ে টবটা এমনি রেখে দেবো। কোনো সময় যদি নার্সারি যাই তখন গাছ লাগিয়ে আনবো। আজকে খুব রৌদ্রোজ্জ্বল সকাল, একদম ঝকঝকে রোদ্দুর উঠেছে। মাঝে মাঝে মেঘলা করছে, কিন্তু খুব সুন্দর রোদ্দুর, হাওয়া চলছে, খুব সুন্দর আজকের ওয়েদার। তো এই ছোট করে একটা ব্লগ আপনাদের সঙ্গে রোজই শেয়ার করি, কি করছি না করছি দেখাই। আপনারা জানাবেন যদি দেখতে চান আমার লাউ ছেঁচকি, আমি তাহলে ভিডিও করে রাখবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ঝিঙে পোস্ত তো আমার চ্যানেলে আছে অলরেডি, আপনারা দেখে আসতে পারেন। এদিকে কালকে একটুখানি এই আমাদের এখানে খুব ভালো হট চিপসের দোকান আছে, তো একদম তাজা চিপস ভেজে দেয় একেবারে। চিপস, একটু গাঁঠিয়া, একটু বাদামের এই নাড়ুর মতন বাদাম চাকতি নিইনি, কালকে এই বলগুলো নিয়েছি, নাড়ুগুলো। তো এই কালকে একটু কিনে এনেছি। একটু চা দিয়ে সন্ধেবেলা মেয়ে অফিস থেকে আসলে কি বাড়িতে থাকলেও সন্ধেবেলা চা দিয়ে খেতে খুব ভাল লাগে। তো এই হলো এখনও ঘরের পরিস্থিতি, এখনও ঝাড়ু পোছা হয়নি, তো করব ঝাড়ু পোছা। এদিকে জামা কাপড় সব পাট করে রেখেছি, আর এদিকে এমনি খাটটা গুছিয়ে নিয়েছি, চাদর ফাদর তুলে নিয়েছি। এই ঝাড়ু দেবো, ঝাড়ু পোছা সব করব। মেয়ে না থাকলে তো আমিই করি। পুজো করে নিয়েছি সকালবেলা, আজকে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে পুজোটা করে নিয়েছি। তো এই আপনাদের সঙ্গে একটা ছোটো করে ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।